মিস্টার শিশির চ্যাটার্জি এবং তার স্ত্রী পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন। সেই সময় একটা পাথর গড়িয়ে পড়ে ওনাদের গাড়ির ওপর। গাড়িটা খাদে পড়ে যায় অ্যাক্সিডেন্টলি। কিন্তু এটা অ্যাক্সিডেন্ট ছিল না ওই সময়, এটা ছিল একটা খুন, পরিকল্পিত খুন। এরপর ওনাদের দেহ যখন অটোপসি করা হয়, দেখা যায় ওনাদের দুজনের দেহেই যথেষ্ট পরিমাণ ঘুমের ওষুধ রয়েছে। অর্থাৎ সুপরিকল্পিতভাবে কেউ ওনাদের আগে ঘুমের ওষুধের ওভারডোজ করিয়েছে এবং মিস্টার শিশির চ্যাটার্জি এবং তার স্ত্রী মারা গেলেন। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই মৃত্যুটা কে চেয়েছিল, কেন চেয়েছিল? আমরা যতটুকু জানি, মিস্টার চ্যাটার্জি একটা দলকে ট্র্যাক করছিলেন যারা ভারতবর্ষের বিভিন্ন পাহাড়ি বর্ডার দিয়ে ভারতবর্ষের বাইরে অস্ত্র পাচার করে, যারা আমাদের দেশের শত্রু। তার সাথে জড়িয়ে আছে একটা পাইস হোটেলের নাম, একটা বহু পুরনো পাইস হোটেল। মিস্টার চ্যাটার্জি বোধহয় ওই পাইস হোটেলের কারোর নাম জেনে ফেলেছিলেন যারা এই চক্রটা চালাচ্ছে। বহু পুরনো হোটেল, সেই নামটা উনি আমাকে বলে দিয়ে যান। সেই পাইস হোটেলটার নাম হরগৌরী পাইস হোটেল। এই পাইস হোটেল থেকে কে কিভাবে অস্ত্র পাচার করছে তার কোনো ক্লু এখন অবধি আমরা পাইনি। অথচ এই পাচারটা এখনও চলছে, পাহাড়ি বর্ডার দিয়ে এখনও অস্ত্র পাচার চলছে এবং যার মূল ঘাঁটি হরগৌরী পাইস হোটেল। কেউ কিংবা কারা এর সাথে জড়িত, আমরা তাদের এখনও খুঁজছি। তাদের খোঁজ পেতে হবে ঐশানী। শুধু তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নয়, যারা এই কাজটা করছে তারা আমাদের দেশের শত্রু, তারা আমাদের দেশের ক্ষতি চাইছে। তাই শুধু তোমার বাবার মৃত্যুর জন্য নয় ঐশানী, তোমাকে এই কাজে যুক্ত হতে হবে এই দেশের জন্য। কারণ এই মুহূর্তে এই দেশের তোমাকে প্রয়োজন। দিস কান্ট্রি নিডস ইউর হেল্প। আমার হেল্প? আমি কিভাবে হেল্প করব? ঐশানী মা, আমি একটা ইম্পর্টেন্ট মিশনে যাচ্ছি। আমি জানি না এই মিশন থেকে আমি ফিরতে পারবো কিনা, আর কোনোদিন তোদের সঙ্গে আমার দেখা হবে কিনা। ইন কেস আমি ফিরতে পারলাম না, তাই কতগুলো কথা তোকে বলে যেতে চাই। আই লাভ ইউ মা। আমি তোকে নিজের হাতে তৈরি করেছি, ট্রেন করেছি, তোকে খুব কষ্ট দিয়েছি, কিন্তু আমি জানি ইউ ওয়েল ট্রেন্ড। তুই মাউন্টেনিয়ারিং করতে পারিস, ঘোড়া চালাতে পারিস, গাড়ি চালাতে পারিস, ওয়েপন্স চালাতে পারিস, and you are intelligent and you have courage. আমি যখন তোকে খুব হার্ড ট্রেনিং করাতাম তখন তোর মা আমাকে বকতো, জানিস তো। আমাকে বলতো, কেন মেয়েটাকে এত খাটাচ্ছ, লেখাপড়া করবে, ও তার পুলিশে চাকরি করবে না। আমি মনে মনে বলতাম, না, ও পুলিশে চাকরি করবে না, ও আরো অনেক বড় কিছু করবে। শি ইজ meant to be an undercover agent. তার সমস্ত রকম গুণ তোর মধ্যে আছে। তুই ইন্টেলিজেন্ট, তুই কারেজিয়াস, তোর মনে অদম্য সাহস আছে। আমি মনে মনে চেয়েছিলাম তুই আন্ডারকভার এজেন্ট হোস, দেশের জন্য ঝাঁপিয়ে পড়িস। আমি জানি এই কাজে প্রতিটা পদে পদে মৃত্যুর আশঙ্কা আছে। But still, you are my daughter. আমার মেয়ে তুই। কিন্তু আমি কোনোদিন আমার ইচ্ছেটা তোর উপরে চাপিয়ে দিতে চাইনি। আমার মনে হয়েছিল যেদিন তুই মন থেকে চাইবি নিজের ইচ্ছে, সেদিন তুই আন্ডারকভার এজেন্ট হবি, সেদিন তুই দেশের জন্য ঝাঁপিয়ে পড়বি, সেদিন তোকে কেউ আটকাতে পারবে না। And I'll be proud of you. আমি তোর জন্য গর্ববোধ করবো যেখানেই থাকি না আমি, সেখান থেকে। কিন্তু একটা কথা মনে রাখবি, একজন আন্ডারকভার এজেন্টকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদে পদে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। আর সেই লড়াইটা কার সঙ্গে জানিস? না, কোনো শত্রুপক্ষের সঙ্গে নয়। যারা তোকে ঘিরে বসে থাকবে প্রতিটা মুহূর্তে, তোর মৃত্যু চাইবে, তোকে মারার চেষ্টা করবে, তোকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে, না, তারা
তোর শত্রু কিন্তু তাদের সঙ্গে তোর কঠিন লড়াই নয়। তুই অভিমন্যুর মতন চক্রগুলো ফেঁসে যাবি, বেরোতে পারবি না, লড়তে হবে তোকে, সেটাও কঠিন লড়াই নয়। একজন আন্ডার কভার এজেন্টের সব থেকে কঠিন লড়াই নিজের পরিচয়টা গোপন রাখা। কাদের কাছে জানিস? তোর সব থেকে কাছের মানুষগুলোর কাছে, তোর পরিবারের কাছে, তোর নিকট আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে। আর সেই লড়াইটা প্রতিটা মুহূর্তে তোকে চালিয়ে যেতে হবে আজীবন। তারা কোনোদিন তোর আসল পরিচয় জানতে পারবে না, আর সেই লড়াইটা সব থেকে কঠিন। আর আমি জানি সেই শক্তি, সেই সাহস, সেই সততা, সেই সমস্ত গুণ তোর মধ্যে আছে। এই লড়াই করার গুণ আজীবন। আই উইশ ইউ অল দ্য বেস্ট মা। আর একটা কথা আমি তোকে বলতে চাই, আমি তোকে খুব খুব ভালোবাসি। ঠিক বলেছো বাবা, তুমি একদম ঠিক বলেছো। এটা যে সব থেকে বড় কঠিন লড়াই। তোমরা চলে যাওয়ার পর আমি যে পরিবারে এসেছি, যেটা আমার সবচেয়ে আপন, যেখানে আমার সব থেকে প্রিয় মানুষগুলো রয়েছে, আজ সেই পরিবারের উপরে আঙুল উঠছে, অভিযোগের আঙুল। তোমার আর মায়ের মৃত্যুর কারণ নাকি তাদের মধ্যেই একজন, তাদের মধ্যে কেউ একজন নাকি দেশদ্রোহিতার কাজ করে, তাদের মধ্যে কেউ একজন নাকি অস্ত্র পাচারের কাজ করে। এটা আমি কি করে মেনে নেব বাবা, কি করে মেনে নেব? ঠাকুর, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? আমাকে আমার ভালোবাসার মানুষগুলোর সাথে লড়তে হবে। শুনতে পাচ্ছে না শঙ্কর? কি হয়েছে রে বড় খোকা? কি হয়েছে বল। আমার অবর্তমানে সংসার তো গোল্লায় গেছেই, এমনকি পাইস হোটেল থেকে টাকা 9-6 হয়েছে। টাকা 9-6 হয়েছে মানে কি বলতে চাইছিসটা কি? এটা কি কি এটা? পাইস হোটেলের হিসেবের খাতা। হিসেবের খাতা তো তো সেই হিসেব আমি মেলাতে গিয়ে দেখছি প্রত্যেক মাসে বাড়ির মেয়েদের হাত খরচ দেওয়া হয়। হ্যাঁ, দেওয়া হয়েছে তো। শঙ্কর সেরকমই ব্যবস্থা করেছে। বাহ, শঙ্কর সেরকম ব্যবস্থা করেছে, সে তো বুঝতেই পারছি। বা শঙ্কর ব্যবস্থা করেছে, কিন্তু কই আগে তো বাড়ির মেয়েদের কখনো হাত খরচা দেওয়া হতো না, তাতে কি সংসারটা অচল হয়ে গেছে? আর তোমরা তো কেউ বাইরে বেরো না মা, তাহলে খরচা কিসের গো তোমাদের? কিছু লাগলে বলো, আমি তো আছি তোমাদের প্রয়োজন মেটানোর জন্য। বলো না, কি তোমাদের কোন প্রয়োজনটা মেটানো হয় না? আচ্ছা বলো তো মা, আমি কি ব্যর্থ তোমাদের? তুমি বলো তোমার কি লাগবে, বলো মা। না না, আমার আর আলাদা করে কি প্রয়োজন থাকবে? বেশ, বল শুনি শুনি। না না না, তোমরা বলো কি প্রয়োজন, তোমার কি প্রয়োজন? হ্যাঁ, নেই তো?
এই যে, এই ওর নাম, আরে ভাস্করের বউ, তোমার কি লাগবে তুমি বলো তো, কি লাগবে? এই এই বানি, তোর কি প্রয়োজন? তোর কি প্রয়োজন? কিছু প্রয়োজন আছে? না মানে আমার এখন কি লাগবে? তোরও লাগবে না। এই তো কারো যখন কোনো প্রয়োজন নেই, অকারণে এই খরচটা হচ্ছে কেন? বেশ, বড় বউ তুমি জানাও তোমার কি প্রয়োজন শুনি। তুমি আমাকে তোমার পায়ে ঠাঁই দিয়েছো, এর থেকে বেশি আমার আর জীবনে কিছু চাওয়ার নেই গো। এতেই আমার সব পাওয়া হয়ে গেছে, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আর আমরা মেয়েরা কেউ হাত খরচ চাইনি গো। আসলে ঠাকুরপো এই হাত খরচের ব্যবস্থাটা মেজ বউয়ের জন্য করেছিল। মেজ বউকে হাত খরচ দেবে বলে সেই ছুতোয় বাড়ির বাকি মেয়েদেরকেও হাত খরচ দেবার ব্যবস্থাটা করা হয়, বুঝলে তো? আসলে হাত খরচাটা মেজ বউয়েরই দরকার। বৌমনিটা কিরকম কুটনি দেখেছো? উনি তো না হাত খরচা, শয়তান একটা, সমস্ত কিছু কায়দা করে কিরকম মেজ বৌদির ঘাড়ে দিয়ে দিচ্ছে দেখো। আবার আবার পর্দার সাথে মেজ বৌদি লাগলো বলে। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।